আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আরমিরা? আমি তোমাদের ব্ল্যাক ফেরি আবার একটা গল্প নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো গল্প শুরু করা যাক। ইনি হলেন আমাদের গল্পের নায়িকা কিম তাইয়ং। সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তো তাইয়ংয়ের বাবা জেহব এবং মা জেনি, কিন্তু এনাদের ডিভোর্স হয়ে গেছে এবং এনারা সেপারেট থাকেন। তার মায়ের কাছে থাকেন এবং তার আর দুটি বোন এবং একটি ভাই তার বাবার কাছে থাকে। বর্তমান একটি ছোট মাও আছে, মানে তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার নাম আয়ু। তিনি অত্যন্ত ভালো একজন মহিলা। তার ভাই আরেফ এবং ভাবি জিন, তাদের একটা ছোট মেয়েও আছে, তার নাম ইউনজিন। হোস্টেলে থাকে। তার এবারের পরীক্ষা শেষ, একটা লম্বা ছুটি পেয়েছে সে সেই ছুটি অর্ধেক মায়ের কাছে কাটিয়ে চলে আসে বাবার কাছে। এই বাড়ির মেজ মেয়ে, তার বড় বোন লিসা এবং ছোট বোন জিমি। তো দেখি কি করছে। লিসার রুমে। কি রে আপু, একা একা কি করিস? কই কিছু না তো। তোরা দুইজন আমার রুমে কি শয়তানি করতে আসলি শুনি? আপু মানে তোর ফোনটা যেন বারবার আসছে, ফোনটা ধর, কাটছিস কেন? কই সত্যি বল, নাম কার নাম? আমি এবারে 8-এ উঠেছি, আর আপু তো অলরেডি 10-এ দিয়েছে, এবার 11। তো আমরা মাত্র তোর থেকে, আপু মাত্র 2 বছরের, তুই আমার থেকে মাত্র 4 বছরের, এরকমই বড় হতে পারিস। তো আমরা কিন্তু অনেক বড় হয়ে গেছি, ঠিক আছে? এটা বলে কি বোঝাতে চাচ্ছিস হাঁসের বাচ্চা? কি আবার, আমরা তোর ফ্রেন্ড, আমাদের সাথে শেয়ার করতে পারিস। তো যদি আমি তোদের সঙ্গে শেয়ার না করি কোনো ব্যাপার না, কিন্তু আমরা এটা শিওর যে তুই রিলেশনে আছিস। সে আপু তুই তো জিনিয়াস, বলার আগেই কেমন বুঝে গেলি? আসলে মানে কিছু না, এখান থেকে তোরা যা, ডাল মে কুছ তো কালা হে। এই বলে লিসার হাত ধরে টেনে দৌড় লাগায়। লিসাও এক প্রকার বাধ্য হয়ে দৌড়ায়। জিমিনও তাদের পিছন পিছন ছোটে। লিসাকে তাদের বাড়ির পাশে নদীর ধারে নিয়ে আসে এবং তার হাত ছেড়ে দেয়। এবার বল, কে সেই ছেলে? এবং জিমিন উদ্বিগ্ন হয়ে লিসার দিকে তাকিয়ে থাকে। নামজুন চাচুকে চিনিস? আর আম্মু কিমসক আপু আমাদের বাড়ির পিছনে আগে থাকতো, এখন ওই পাড়াতে থাকে। ওনার 3 ছেলে, কোনো মেয়ে নেই। তোকে অনেক ভালোবাসতেন কাকু। হ্যাঁ মনে পড়েছে, জাংকুকের কথা বলছিস তাই তো? হ্যাঁ, ও মেজু ভাই সুগা আর ছোট ভাই ইউনহো, ওদের মধ্যে জাংকুক না তো শালা অনেক বদমাস। তুই ঠিক বলেছিস আপু, আমাদের পাড়ায় এমন কোনো মেয়ে নেই যে কাকেও প্রস্তাব দেয়নি প্রেমের। মেজোটা তো ভালো, সুগা ওর নাম। কি বলছিস? ও অনেক খারাপ, আর ছোটটার তো পুরোই রুড। কি রে বল, দয়া করে জাংকুকের নামটা বাদে বলিস, ওকে দুলাভাই বানানো খুবই ডিফিকাল্ট। ইউনহো সবারই চোখ চরম কাজ। লিসার দিকে তাকিয়ে আছে হা করে। কি ওই রুড? ওর সাথে কি করে? কবে থেকে? 1.5 বছর। কিন্তু আমি তো শুনেছি ওরা কেউই বাড়ি থাকে না, সবাই অস্ট্রেলিয়া থাকে, মাঝে মাঝে বাড়ি আসে। হ্যাঁ তুই ঠিকই শুনেছিস, ওরা বর্তমানে বাড়িতে আছে, আগামীকালই বাড়ি এসেছে, সরি গতকাল। আপু তুই জানিস ভাইয়ার অনেক ভালো বন্ধু ওরা, যখন বাড়ি থাকে অটোমেটিক আঠার মতো লেগে থাকে দুটো। ইউনহো আসে মাঝে মাঝে নদীর ধারে ঘুরতে। তোমরা এখানে কি করছো? আমার 3 ননদিনী রাইবাধিনী। আরে ভাবি তুমি আসতে গেলে কেন? আমরা তো গল্প করছিলাম, তুমি ডাকতে আমরাই চলে যেতাম, তুমি এবার কষ্ট করে আসলে। অত তেল মেরো নাও, কে কি কথা বলছিলে সেটা বলো, আমার মনে হয় তুমি জানো। হ্যাঁ ও সব জানে, ফেরচুনিয়া। ও তোরা ইউনোর ব্যাপারটা তাই তো? আরে ও তো অনেক রুড, ওর সাথে কথা বলতেই পারবো না ভয়ে। জুতো চুরি তো দূরে থাক, আমি তোর ভাইয়ার সাথে কথা বলেছি লিসা, সবাই তোর আজ থেকে খাওয়া বন্ধ। লিসা আপু শোন, সন্ধ্যার নাস্তার বা থেকে আমি একটু বেশি পাবো। পিঠে বালিশ বেঁধে নে রে, আমি চোখে সর্ষের ফুল ছাড়া আর কিছুই দেখছি না। আমি আর বাড়ি যাব না, এই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যাই।
আরে বাবা, তোর ভাইয়া রাজ এই বিষয়ে আব্বুর সঙ্গে কথা বলবে বলেছে, ঠিক আছে? তো এত ভয় পাওয়ার দরকার, এত তাড়াতাড়ি কেন? ওরা আর 2 মাস পরেই চলে যাবে, খুব মজা হবে কিন্তু। ইউনহেদের বাড়ি কি জানে সবাই? হ্যাঁ, ওরা প্রথম দিন থেকেই জানে। সবাই মিলে অনেক আনন্দ করে। জিন এবং লিসা একসঙ্গে পড়াশোনা করতো আগে, সেই জন্য ওরা একে অন্যের অনেক ভালো বান্ধবী। দুপুরের পরে তে আর রুম থেকে বার হয়নি, বিকালের দিকে বের হয়। তে তার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই জিনকে ডাক দেয়, এতে এখানে আতে। তার ভাবি রুমে যায় এবং দেখে সেখানে বসে সবাই আড্ডা দিচ্ছে, জিমিন, লিসা এবং তার ভাই জাংকুক, সুগা, ইউনহো। তে একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তবুও চুপচাপ সেখানে দাঁড়ায়। কিছুক্ষণ পর আরেম সেখান থেকে চলে যায় এবং তার পিছন পিছন জিমিন, এটা তাইও না? হ্যাঁ ভাইয়া, এটা তে আপু। কেন চিনতে পারছিস না মনে হয়? কেন পারবো না, পেরেছি দেখেই তো বললাম। কেমন আছিস রে? ভালোই আছি। তো তে এবং জাঙ্গুকরা চাচাতো ভাই বোন, সেহেতু তারা ছোটবেলা থেকেই তুই তাদের করে কথা বলে। তে কথা পারায় না, সেখান থেকে চলে আসে। বেশ কয়েকদিন পার হয়ে যায় এবং তে একদিন বাড়ির সামনে বসে থাকে, তখনই সুগা এসে, এতে শোন, তোর সেই জগুলটে বোনটা কোথায় রে? কেন, তোর কি দরকার ওর সাথে? সামথিং সামথিং। আরে দূর, কথা আছে তাই। তো আমার সাথে বল, আমি বলে দিব। তোর সাথেও আমার একটা কথা আছে। কি? আমার ভাই তোকে অনেক পছন্দ। না থাক, আর বলার দরকার নেই, যা বলার আমি বুঝে গেছি। ওকে বলে দিবি আমি না করে দিয়েছি। তে সেখান থেকে উঠে চলে যায়। সেদিন রাতে ঠিক হয় যে তারা কিছুদিন পরে লিসা এবং ইউনহের বিয়ে দেবে। তে সেই জন্য থেকে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। তেরা কেনাকাটা করতে যাবে, সেই জন্য জাঙ্গুকদের বাড়িতে এসেছে, ইউনহাকে সাথে নেবে। জাঙ্গুক তের হাত ধরে টেনে সবার আলে ছাদে নিয়ে আসে। উফ, কি সমস্যা তো? তে তুই না কেন বলেছিস? আমি কি দেখতে খারাপ? আরে তুই এটা বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস? আর এটা কি সত্যি? হ্যাঁ, এটা তুই আমাকে রিজেক্ট করতে পারিস না। আচ্ছা জাঙ্কুক, এই গ্রামে কোনো মেয়ে কি বাদ আছে তোর প্রপোজের মানে কবল থেকে? তোর সব মেয়েকেই পছন্দ, এরপর থেকে আর কাউকে করবো না, প্রমিস। বাট আই এম সরি, নো। তে সেখান থেকে চলে আসছিল। জাঙ্কুক তের হাত টেনে ধরে এবং খুব কাছে নিয়ে শুনতে, তুই আমার, তাই তুই নিজে থেকে যাস আর না চাস জোর করে নাকি? হ্যাঁ তাই, জোর করে। জাঙ্কুক চলে যায়। পরে তারা শপিংয়ে যাওয়ার পর, তে আপু চল আগে আমরা শপিং করব। কেন? আগে তো দিদিকে করা, তারপরে তোরা কর। তুই চুপ থাক। তুই জাঙ্কুক আমার থেকে একটু দূরে দূরে থাকতো, আমি এইভাবে থাকবো, আমি এইভাবেই হাঁটবো। আচ্ছা তোর কি লজ্জা করে না? না করে না। তোর কাছে লজ্জা করলে কি করে চলবে? তোর কানের কাছে এসে জাঙ্কুক মুখ নিয়ে আস্তে করে বলে, এত লজ্জা করলে বাবা হবো কি করে? তোর বোন কত ঝগড়া করে দেখেছিস রে জিমিন? আহা, তোর ভাই তো ধোয়া তুলসী পাতা। দাঁড়া দাঁড়া, তুই লিপস্টিক পরেছিস? হ্যাঁ, দেখতে পাস না আইজে? হ্যাঁ, আমার আইজে আমি একদম ঠিকঠাকই দেখতে পাই। তুই একটা পিচ্চি মেয়ে, লিপস্টিক কেন দিয়েছিস? আরে তোর সমস্যা কি? আমি দিয়েছি, আমার ঠোঁট, অত কথা না। লিপস্টিক মোচ এক্ষুনি। না মুছবো না। তুই মুছবি না তাই তো? হ্যাঁ তাই, মুছবো না। সুগা জিমিনের ওড়না দিয়ে জোর করে জিমিনের লিপস্টিক মুছে দেয়। নে এবার থাক। আচ্ছা লিসা, যাও ড্রেসটা ট্রাই করে আসো। তুমি এখানেই থেকো, আমি এখনই আসছি। তারপর তাদের ঝগড়া প্রেমের মধ্য দিয়ে তারা বাড়ি ফিরে আসে। শপিং শেষ। তেদের বাড়িতে প্যান্ডেলের লোকজন আসে এবং তেরা সেখানে থাকে দেখার জন্য যে প্যান্ডেল কেমন হয়। তখনই সেখানে জাঙ্কুক আসে, হাতে কিছু ললিপপ সবাইকে একটা একটা করে দেয়। বলে রাখা ভালো, সেখানে তের বাবা, ভাই, অ্যাকচুয়ালি তার ফ্যামিলির সবাই উপস্থিত ছিল। তে সবার সামনে কিছু বলতে পারবে না, জাঙ্কুক সেটা জানে। এই নেতে ললিপপ, এখন এটা চুষ, পরে ওটা, ওকে? তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায়। ওটা মানে? কিছুক্ষণ চুপ থেকে, ছি ছি, না বাজে ছেলে একটা, যা এখান থেকে। আরে এটা শেষ হলে আরেকটা দেবো, সেটার কথা বলেছি। তুই কি ভাবলি তে? ও কিছু না, তুই যা। তে ললিপপ অনেক প্রিয়, সে সেটা ছিঁড়ে খাওয়া স্টার্ট করে। বেশ কিছুক্ষণ পার হয়। জাঙ্কুক ইতিমধ্যেই তের হাত থেকে ললিপপটি এক্সচেঞ্জ করে নিয়েছে, তারটা তের হাতে এবং তেরটা তার হাতে। দুটির রং একই, সেই জন্য কেউ বুঝতেও পারবে না যে আসলে কোনটা কার। কিন্তু
তো জানে আসল ব্যাপারটা। সে নিজেও অবাক। তে এখানে আয়, ওই কাপড়গুলো একটু নিয়ে আয় তো। কিন্তু হাতে ওটা গালে দিয়ে নিয়ে আয়। তে অগত্যা কী করার সেটা মুখে নিয়ে যায় তার ভাইকে সাহায্য করতে। আসলে তে জাঙ্কুকের এটাও খেতে যাচ্ছিল না, তবে বাধ্য হয়ে খেতে হলো। ওই জিমিন, যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। ওরে বাবা রে, আমি যেন তার বিয়ে করাবো, যে তুই বলবি আর আমি তোর জন্য সুর করে দৌড়ে গিয়ে পানি নিয়ে আসবো। দরকার হলে তোকে বিয়ে করব, আর তোকে দিয়ে রান্না করাবো, ঝাড়ু দেওয়াবো, বাসন ধোয়াবো, আরও অনেক কাজ আছে যেগুলো তোকে দিয়ে করাবো, এমনকি আমার পাও টেপাবো। আরে যাচ্ছি, যা তো। কয়েক মিনিট পর, এই নে তোর পানি। এই না হলে বেবি মচি। উফ আব্বু, সকালে এইসব। শুনতি, তোর আম্মু রান্নার কাজে ব্যস্ত, তোর ভাবি বাসন কুসন ধোয়ায় ব্যস্ত, জিমিনা কুটনো কাটছে। তো এই মাছগুলো তোকেই কাটতে হবে। এর থেকে খুবই বাজে গন্ধ আসছে, সো প্লিজ আমাকে না, অন্য কাউকে দাও কাজটা। না, তোকেই করতে হবে। লিসার পরে তো তোকেই শ্বশুরবাড়ি যেতে হবে, তো এগুলো করতে তোকে শিখে ফেলতে হবে। তাড়াতাড়ি যা আর মাছগুলো বেছে। লক্ষ্মী মা আমার। তে গ্রামে থাকে, আর গ্রাম এলাকায় কোনো বাড়িতেই মানে বুয়া থাকে না, বাড়ির মহিলারাই বাড়ির কাজ করে। তের আর কি করার, বাধ্য হয়ে মাছ কাটা শুরু করে। তের আব্বু সেখান থেকে চলে যায় এবং তার কিছুক্ষণ পরে জাঙ্কুক আসছিল সেই দিকে। আমি যাচ্ছি নদীর ধারে, কিন্তু এটা কি দেখলাম, তুই মাছ কাটছিস? উফ লালটুক যে বউ আমার, কি সুন্দর লাগছে। তুই যা এখান থেকে, বের হ বলছি। তার রোদের মধ্যে কেন বসলি? ছায়ায় যা, যাবি না হলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এত চুপছিস কেন? যাচ্ছি যাচ্ছি। জাঙ্কুক তের কয়েকটা ফটো তুলে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে লিসার মেহেন্দি হয় এবং অনেক নাচ গানও হয়। তেও হাতে মেহেন্দি দিয়ে বসে আছে। আপু খেতে চল। চোখে দেখিস না হাতে মেহেন্দি? তো তুইও তো দেখতে পাচ্ছিস যে আমার হাতে মেহেন্দি, তাহলে খাবি কি করে? আরে তুই চল তো। তে এবং জিমিন একসঙ্গে প্যান্ডেলের ভিতরে যায়। চেয়ার টেবিল দেওয়া হয়েছে, সবাই রাত্রে খাওয়া সেখানেই করেছে। তে গিয়ে দেখে তার আব্বু লিসাকে খাওয়াচ্ছে। আব্বু, আমি আর খাবো না প্লিজ, আমার পেট ভরে গেছে। আরেকটু নে মা, আরেকটু খেয়ে নে। আরে তোরা দুজন এসে গেছিস, বসে পড়, খেয়ে নে। তে এবং জিমিন বসে, তাদের দুইজনকেও তার বাবা খাওয়ানো শুরু করে। তারা দুজনাও খেতে শুরু করে। কিছুক্ষণ বাদে সেখানে জাঙ্কুক এবং সুগা উপস্থিত হয় তার আব্বুর সঙ্গে কথা বলতে। চাচু, কাল তাহলে আমরা কটার দিকে আসবো? 11টায় আসো বাবা, ওদের গোছাতে তোমাদের খাওয়া দাওয়া করতে করতে 2টো বেজে যাবে, তারপর চলে যেও। ঠিক আছে, তাহলে আব্বুকে গিয়ে সেটা বলি? হ্যাঁ বাবা, তাই বলো। সকাল সকাল উঠে তে গোসল করে রেডি, কালো গাউন, চুল ছাড়া, হালকা লিপস্টিক এবং চোখে কাজল, মারাত্মক সুন্দর লাগছে তেকে। জিমিনও একটা গাউন পরেছে, লাল, কালো চুলগুলো বেনি করা, তাকেও দেখতে সুন্দর লাগছে। তারা বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কনেকে কেক খাওয়ানো, তাকে সাজানো, তার সঙ্গে পিক তোলা, আনন্দ করা। তের একটা প্রিয় ফুফাতো ভাই আছে যার নাম বৌয়াম, সে এসে থেকে তের সঙ্গেই আছে। জিমিনও তার ফুপুর ছেলে মেয়েদের সাথে ঘুরছে। তারা গেট ধরেছিল। জাঙ্কুক দেখেছে তের সঙ্গে একটা ছেলেকে চিপকে থাকতে, কিন্তু জাঙ্কুক জানে না এটিকে। তে জাঙ্কুক এটাও দেখেছে যে তেকে আজকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে। জাঙ্কুক বৌয়ামকে দেখে অনেকটাই জেলাস ফিল করেছে। তো দেখা যাক জাঙ্কুক জেলাস ফিল করার কারণে এর সঙ্গে কী করে, তার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট পার্টির জন্য। তো সাবস্ক্রাইব করে পাশে থেকেও, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।